প্রায় দেড় দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর অন্যতম এবং এই অগ্রগতি শুধু বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখছে না, বিশ্ব শান্তি, প্রগতি এবং আঞ্চলিক সমৃদ্ধিতেও অবদান রাখছে। এমন মন্তব্য করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে গত ২৯শে মার্চ গৃহীত এক রেজুলেশনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট। স্টেট সিনেটর শেখ রহমানের উত্থাপিত এই রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের সাফল্যজনক এই অভিযাত্রায় যুক্তরাষ্ট্র হচ্ছে দীর্ঘদিনের সক্রিয় অংশীদার। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে $৯ বিলিয়ন উন্নীত হয়েছে। এটি ঘটেছে দেশ দুটির নাগরিকদের মধ্যকার সম্প্রীতির বন্ধন মধুর হওয়ায় এবং ট্রেড, অর্থনীতি, নিরাপত্তা, শান্তিস্থিতি, সুশাসনের ক্ষেত্রে উন্নতি সহ বিভিন্ন গ্লোবাল ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে। রেজুলেশনে বলা হয়েছে, জর্জিয়া স্টেটের ৩০,০০০ বাংলাদেশি সহ গোটা আমেরিকায় লাখ লাখ বাংলাদেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে বেশ কিছু আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রেরও দৃষ্টিভঙ্গিও প্রায় অভিন্ন। এর মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা অটুট রাখা, সন্ত্রাস এবং চরমপন্থী দমনে চলমান পরিক্রমা, মানবাধিকার সুরক্ষা সহ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, জলবায়ু ইস্যুতে যৌথভাবে কাজ সহ আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে। বলার অপেক্ষা রাখে না যে ৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষে আমেরিকার নাগরিকদের অকুণ্ঠ সমর্থনের কথা সবসময় বাংলাদেশ গভীর শ্রদ্ধায় স্মরণ করে। বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে সিনেটর টেড কেনেডির অবিস্মরণীয় ভূমিকাকে বাংলাদেশ বিশেষভাবে সম্মানিত করেছে। রেজুলেশনে অকপটে স্বীকার করা হয়েছে, গত ৫১ বছরে খাদ্য উৎপাদন, দুর্যোগ মোকাবেলা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি নারী ক্ষমতায়নে অবিশ্বাস্য রকম সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। আরও উল্লেখ করা হয়েছে, ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতার স্বাক্ষর রেখেছে তার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবিকতার প্রশংসা করছে এবং এ যাবৎ শরণার্থীদের জন্য $১ বিলিয়ন অধিক প্রদান করা হয়েছে। এসব কারণে জর্জিয়া স্টেট বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও মানবিকতার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে এবং বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছে। রেজুলেশনের অফিসিয়াল কপি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এ. মোমেনের কাছে ২রা মে হস্তান্তর করেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেটি গত ২ বছর যাবৎ উত্থাপনের পর সর্বসম্মতভাবে পাশ হচ্ছে জর্জিয়া স্টেট পার্লামেন্ট সিনেটর শেখ রহমানের উদ্যোগে। হোয়াইট হাউসে ঈদ উৎসবে অংশগ্রহণের জন্য সিনেটর শেখ রহমান ডিসিতে অবস্থান করলেও রেজুলেশনের কপি হস্তান্তরের সময় মন্ত্রীর হোটেল সুইটে থাকতে না পারায় তার পক্ষ থেকে সেটি হ্যামট্রমিক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিকে পাশে নিয়ে হস্তান্তর করেন লাবলু আনসার। এটি গ্রহণ করে বাংলাদেশি আমেরিকান সিনেটর শেখ রহমানকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এ. মোমেন। লিখবেন যে আমাদের এখানে ১ লক্ষ লোক বাঙালি থাকে এবং এদের অনেক সার্ভিস দরকার হয়, আমরা এত টাকার রিমিটেন্স পাঠাই প্রতি বছর। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রা এবং শেখ হাসিনার মানবিকতার প্রশংসা করে এমন একটি রেজুলেশন পাশ করায় জর্জিয়ার সকল জনপ্রতিনিধিকেও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এ সময় সেখানে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। মিশিগানের হ্যামট্রমিক সিটি কাউন্সিলের ৩ মেম্বার নাইম লিওন চৌধুরী, আবু মুসা এবং মিথুন মাহবুবও ছিলেন সেখানে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।